বিপদ কাদের, হিন্দু না মুসলমানের? দেখুন এই লোকটি কি বলছে, একবার শুনে যান, তাহলেই বুঝতে পারবেন। পুরো ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত, তাহলেই সবকিছু জানকারি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর কোনো ভিডিও দেখতে হবে না, দেখুন এই ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। কিছু মুসলমান ছিল, কিন্তু এই যে দেখুন সুন্দর নাগরিকত্বের সারকথা বই, এই বইয়ে আমি বেশ কিছুদিন আগে আমার বইটা যখন প্রকাশ হয় তখনই আমি অর্ডারটা ছেপে দিয়েছিলাম কেন্দ্রীয় সরকারের গোপন রিপোর্ট, যেটা বলছে এই দেখুন 2014-5-2025 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বললেন কত সুন্দরভাবে সেই অর্ডারটা এখানে আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানতে রাজি হননি। ভারতের আইনে শরণার্থী বলে কিছু নেই, হিন্দুরা শরণার্থী এমন কোনো আইন নেই। ওখানে যা বলা আছে ভয়াবহ, সেটার মানেটা দাঁড়াচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ধরতে হবে, চিহ্নিত করতে হবে, করতে হবে এবং ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে এবং দেশ থেকে তাড়াতে হবে। এই অবৈধ অনুপ্রবেশকারীর যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটাতে 90% না বাংলাদেশ থেকে আসা 1952 সালের পর পাসপোর্ট ভিসা ছাড়া যারা এসছে, প্রায় প্রতিটি হিন্দু উদ্বাস্তু বিপদের মধ্যে আছে। এটা তাদের বেশি এফেক্ট করবে, কিন্তু রাজনীতির স্বার্থে এটা মুসলমানদের কথা বলা হচ্ছে। মুসলমানরা চলে যেতে পারে, তো আবার প্রবলেম হচ্ছে। সুতরাং মুসলমান যে কজন ছিল তারা চলে যাবে, বগল বাজাতে বাজাতে তাদের 10 লাখ টাকা ফাইন এবং 7 বছর জেলে যেতে হবে না। এটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট গত বছর শুরু হয়েছে। উদ্বাস্তুরা ভয়াবহ বিপদে পড়ে গেলেন। যারা আমার সঙ্গে চ্যালেঞ্জ করবে, 50,000 টাকা চ্যালেঞ্জ, আইন নিয়ে আমার কাছে বসুন। আমি শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করছি, অসীম সরকারকে চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি। আমি মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে